নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে অফিস থেকে কর্তামশাই তাড়াতাড়ি বাড়ি এসে গেছে, তা ভাবলাম যে একটু বাইরে ঘুরে আসি। বাইরে মানে আমাদের সোসাইটির মধ্যেই। আর এই দেখো, আমি আর আমার কর্তামশাই দুইজনে বেরিয়ে পড়েছি। আর এটা হলো আমাদের সোসাইটির একটা মন্দির। আজকে সোসাইটির কিছু কিছু পার্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা রাখছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের সোসাইটিটা কিন্তু বিশাল বড়, বড় মানে অনেক বড়। সবার আগে তোমাদের নিয়ে আসলাম আমাদের সোসাইটির সুইমিং পুল দেখাতে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, ওই জন্য সুইমিং পুলটা একটু বন্ধ আছে, তবুও মাঝে মধ্যে চালু করে ছুটির দিন। এই হলো আমাদের সুইমিং পুল। সুইমিং পুলের ঠিক পাশে আছে একটা বিশাল বড় হল টাইপের। এখানে আলাদা আলাদা পার্ট আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, লাইব্রেরি আছে, বিভিন্ন ধরনের ক্লাস হয়, জিম আছে, লেডিস জিম আছে, জেন্টসদের জিম আছে। তার পাশে আছে একটা পোডিয়াম, এখানে ক্রিকেট খেলা হচ্ছে। চলো পরে তোমাদের ফুটবল খেলার জায়গাও দেখাবো। তারপরে চলে আসলাম হাঁটতে হাঁটতে আমার মেয়েরা যেখানে স্কেটিং করে। বৃষ্টি কিন্তু টুপ টুপ করে পড়ছে, খুব একটা না, আস্তে আস্তে। এইখানে দেখো ওপেন জিম, এখানে লেডিসরাও করে, জেন্টসরাও করে, বাচ্চারা করে, আবার ঢাকা জিমও আছে, মানে একটা রুমের ভিতরে। তো ওপেন জিমের মধ্যে কী কী সিস্টেম আছে তোমাদের আমি এক ঝলক দেখিয়ে দিই। সকালবেলার দিকে এখানে প্রচুর ভিড় হয়ে যায়। শুধু একটা জায়গা না, এখানে অনেক জায়গাতেই কিন্তু ওপেন জিম আছে, মানে আমাদের সোসাইটির ভেতরে। আজকে যে ব্লগটি তোমাদের সামনে আমি দেখাচ্ছি বন্ধুরা, এরকম ব্লগ আজ পর্যন্ত আমি কোনোদিনও দেখাইনি। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর তারপরে দেখো, এখানে হলো ফুটবলের জায়গা। এখানে প্রত্যেক খেলার জন্য কোচ আসে। বাচ্চারা ফুটবল খেলে, বড়রাও অনেক সময় খেলে। টেবিল টেনিস আছে, ব্যাডমিন্টন আছে। আর এই যে পোডিয়ামটা, এটা বাচ্চাদের পুরো খেলার জায়গা। এই পোডিয়ামটার নিচে কিন্তু কার পার্কিংয়ের জায়গা আছে, এর উপরে পুরো খেলার জায়গা। দেখতেই পাচ্ছ, আমার মেয়েরাও কিন্তু মাঝে মাঝে ছুটির দিন এখানে খেলতে আসে। আর এই যে ফ্ল্যাটগুলো দেখছো, এই সোসাইটির মধ্যেই আমি থাকি। এটা আমাদের সোসাইটিরই কিন্তু ফ্ল্যাট। এই পোডিয়াম দেখানো হয়ে গেল। চলো চলতে চলতে যাব এখন আমার বড় মেয়ে স্কেটিং করতে গেছে, সেখানে তোমাদের একটু নিয়ে যাই। স্কেটিংটা কেমন ধরনের হয় অনেকে জানো, আবার অনেকে জানো না। হাঁটতে হাঁটতে চলে আসলাম আর একটা পোডিয়ামে, ঠিক আমার ঘরের সামনে এটা। এই পোডিয়ামটা এখন একটু ফাঁকা, যেহেতু বৃষ্টি পড়ছিল ওই জন্য এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর দেখো কী পরিমাণে খেজুর গাছ। এখানকার মাঠেরা না এই খেজুরগুলো খায় না। কী আর করবো, কেউ খায় না বলে আমি তুলতে পারি না লজ্জাতে। আর এই দেখো, এখানটা হলো স্কেটিং এরিয়া। এখানে এই যে বাচ্চাদের হচ্ছে, তার মাঝে মাঝে বাচ্চাদের যে হাঁপিয়ে যাচ্ছে, তারপরে বড়দের হচ্ছে। আর এই দেখো, এখানে কিন্তু আমার মেয়েও আছে স্কেটিংয়ে, বাচ্চারাও করছে, তার মাঝে মাঝে প্যারালেলে বড়রাও করছে। কেন কি বৃষ্টির সময় তো গ্যাপ দিয়ে দিয়ে টিচার বাচ্চাদের আর বড়দের স্কেটিংটা শেখাচ্ছে। সব কিছু শেখা দেখা হয়ে গেল, তারপর চলে আসলাম আমি আর আমার ছোট্ট মেয়েটি ঘরে, কেন কি সন্ধে হয়ে গেছে। প্রতিদিনকার মতো তোমাদের সঙ্গে আজকেও আমি দুটো খুব ভালো কমেন্টস আমি শেয়ার করব। তার মধ্যে একটা কমেন্টস হলো একটি ছোট্ট বোন, যার নাম হলো রূপালী বর্মন। সেই বোনটি লিখেছে, দিদি তুমি একটু আমার নামটা নিও। হ্যাঁ বোন, তোমার নাম আমি নিচ্ছি। বোনটি আমাকে খুব ভালোবাসে, আমার প্রত্যেকটি ভিডিও দেখে, কমেন্টস করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বোন, আমার ফ্যামিলির তরফ থেকে তোমার জন্য। তোমাদের সঙ্গে আরেকটি কমেন্টস আমি শেয়ার করছি। সেই দিদিভাইটা হলো সুবর্ণা ভিলেজ ব্লগ। দিদিভাই লিখেছে, আমার সুপ্রিয়া বোনের ব্লগ দেখতে খুব ভালো লাগে। দিদিভাই তুমি যে এত সুন্দর করে কথাটাই লিখেছো, ওই জন্য আমার কিন্তু তোমার উপরে ভালোবাসাটা আরেকটু যেন বেশি বেড়ে গেল। যেহেতু তুমি আমার নিজের ভিডিওতে আমার নামটি নিয়েছো, বেশ ভালো লাগলো কিন্তু আমার শুনতে। যাই হোক দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা যে বন্ধুরা আমাকে কমেন্টস করেছে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো কাজ কিন্তু করে নিলাম। কে বলে যে গৃহিণীদের বিকালবেলায় কাজ থাকে না? এটা ভুল কথা। গৃহিণীরা এমন একটা মেশিন, সকাল বিকেল রাত্রির কোনো সময় এই মেশিন বন্ধ থাকে না। অটোমেটিক সিস্টেম। এই মেশিন চালার জন্য কোনো কিছুই লাগে না, অটোমেটিক। শুধু লাগে একটু ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তিটা ভরপুর। সকালবেলা আজকে ভিডিও করতে পারিনি, ওই জন্য বিকাল 4:30 থেকে এখন বাজে 8:30। স্কেটিং করে আসার পরে আমার মেয়ের না খিদে পেয়ে গেছে। 1.5-2 ঘন্টা মোটামুটি স্কেটিং করা হয় ওই চাকার পরে। স্বাভাবিক সবারই খিদে পেয়ে যায়। তা ঘরে ছিল 4-5 পিস ব্রেড, ভাবলাম যে 2টো ডিম দিয়ে একটু ব্রেডগুলোকে মোটা মোটা করে ছেঁকে দিই। আর বৃষ্টির মধ্যে না বাইরে যেতে ইচ্ছা হলো না। মন্দ লাগবে না ব্রেড আর অমলেট খেতে, তার সাথে একটু সস দিয়ে দেবো।
জানো তো বন্ধুরা, ব্রেড অমলেটের মধ্যে যদি একটু দুধ দেওয়া যায় না, মানে ডিমটা যখন ভাঙি তার মধ্যে যদি একটু সামান্য দুধ দেওয়া যায় সেটা কিন্তু দারুণ লাগে খেতে। কিন্তু যেহেতু ঘরে দুধ নেই সেহেতু আর দিতে পারলাম না। অন্য কোনো সময় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সেই ব্রেডের টেস্টটা না আরও বেশি ভালো লাগে। 4 পিসি ব্রেড ছিল, সেটাকে সেঁকে দিলাম সুন্দর করে ডিম দিয়ে, আর তার সাথে একটু সস। দুজনে 2 পিস 2 পিস করে খাবে এনাফ। কেন কি এমনি অনেকটা টাইম হয়ে গেছে, আর একটু পরে তো রাতের খাবার সবাই মিলে একসাথে খেয়েই নেব। তারপরে আমি আমার বড় মেয়েটির একটু বুকটা চেক করতে বসলাম, আর আমার কর্তামশাই বসলো ছোটো মেয়েটির বই নিয়ে। এরকম প্যারালালে না পড়াশুনো করালে কিন্তু একজনের পক্ষে দুজনকে পড়ানো কোনো সময় সম্ভব হয় না। আজ জানো তো বন্ধুরা, সন্ধ্যেবেলায় চা খাওয়ার আমি সময়ই পাইনি। কেন কি ওই যে বিকালবেলার দিকে বেরিয়ে গেলাম, সারা দুনিয়া করলাম, হাঁটতে হাঁটতে দেখালাম অনেক কিছু, তোমাদের অনেক কিছু শেয়ার করলাম আমাদের সোসাইটির। আর এখন হলো আমার চা খাওয়ার সময়। ওই জন্য একটা গুড ডে বিস্কুট নিয়ে আসলাম, তার সাথে 1 কাপ চা। না, পুরো 1 কাপ না, একটু কম হবে। তারপরে ভাবলাম একটু গরম গরম ভাত বসিয়ে দিই। অল্প কটা ভাত আছে, একটা রুটিও আছে, কিন্তু ওইটুকুনি ভাত রুটি দেওয়া হবে না। ওই জন্য অল্প একটু চাল নিয়ে আবার একটু বসিয়ে দিলাম। যদি থাকলে থাকবে, কালকে গরম করে খেয়ে নেব, না হলে যা হবে। যদি থেকে যায় বেঁচে যায়, যাই হোক পরে দেখা যাবে। এই জামা কাপড়গুলো দেখছো, আমি যখন হাঁটতে যাই, মানে বিকেলে যখন বেরাই, তখন মেশিনের মধ্যে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে। কখন যে মেশিনের মধ্যে অটোমেটিক অবস্থায় হালকা হালকা শুকিয়ে গেছে, এতক্ষণ আমি পরে আমার মনে পড়লো। সেইগুলো হঠাৎ করে যেই মনে পড়লো, আমি সাথে সাথে মেশিন থেকে নিয়ে এসে বাইরে মিলিয়ে দিলাম। রাত্রিবেলা কিন্তু আমি সব আবার ভেতরে তুলে রাখবো, কিন্তু যেহেতু একটু একটু হালকা হালকা ভিজা ভাব আছে, ওই জন্য কিন্তু দড়িতে মিলিয়ে দিয়েছি। আর এই যে বেডশিট দুটো, এগুলো কখন থেকে ওইখানটায় ফেলা ছিল, ওই জন্য ভাবলাম সুন্দর করে এই দুটোকেও ভাঁজ করে তুলি। দেখছো তাহলে বন্ধুরা, রাতের বেলায় কাজ হয় না এই কথাটা কিন্তু পুরো ভুল, পুরো ভুল কিন্তু প্রমাণ হয়ে গেল। কেন কি আমি কিন্তু কন্টিনিউ সেই বিকালের থেকে কিন্তু এখনও কাজ করে চলেছি। কাজের জন্য কোনো কিছু লাগে না, একটু মানসিকতা, একটু নিজস্ব ইচ্ছার প্রয়োজন হয়। ঘরটার কী অবস্থা ছিল, যেহেতু আমি সকালে পরিষ্কার করতে পারিনি, তাহলে তো থাকবেই। ওই জন্য সেই কাজটা আমাকে এখন সন্ধেবেলায় করতে হচ্ছে। সোফা পরিষ্কার করলাম, এই যে টি টেবিলটা পরিষ্কার করলাম, দেখো এখন কি সুন্দর চকচক করছে। তাহলে একটা কথা আছে না, খাটলে তার কিন্তু একটা ফল হয়। সমস্ত মোটামুটি টুকটাক কাজ হয়ে গেল, কিন্তু এখনও কিন্তু খেতে দিচ্ছি না। কেন কি আরেকটু পরে নিক, তারপরে খেতে বসবো। নাহলে এখন যদি উঠাই, পড়ার কিন্তু আর মন মানসিকতা থাকবে না। যথারীতি বন্ধুরা, এখন অনেক রাত্রির হয়ে গেল। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আজ এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।